তরুণদের দুই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়া নিয়ে ব্যাপক আলোচনার ঝড় তুলেছিল রাজনৈতিক অঙ্গনে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের ঐক্য হিসেবে দেখেছিলেন দুই দলের নেতারা। এনসিপির গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং গণ অভ্যুত্থানের দায় এবং একই সাথে তার পার্টি ক্যারেক্টার, এটা কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। তবে তরুণদের জন্য একটা অপশন হবে, এই স্বপ্ন আমরা দেখতেই পারি। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেখানে আমরাও ছিলাম। আমরা যারা 18 সালে ছিলাম তাদের অনেকে ছাত্রত্ব না থাকার কারণে হয়তো ফ্রন্টলাইনে ছিলাম না, বাট আমাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু সামনে ছিল। একইভাবে এখান থেকে একটি ফোর্স উত্থান হয়েছে, যেটা আমরা 18 সালে 18 কোটা সংস্কার আন্দোলনের পর একটি ফোর্স উত্থান হয়েছিল। তো এই দুইটি ফোর্স হচ্ছে বর্তমান সময় তরুণদের রাজনীতিকে রিপ্রেজেন্টেটিভ করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তবে এখন একীভূত হওয়া নিয়ে দোলাচলে ভুগছেন দুই দলের নেতারা। আমাদের নেতাকর্মীদের একটা চাওয়া হচ্ছে, যেহেতু ওইখানকার অনেকে হচ্ছে নুরুল হক নূরের একসময় কর্মী ছিল বা শিষ্য ছিল বা সহযোদ্ধা ছিল, সেক্ষেত্রে নুরুল হক নূর কিন্তু তাদের অনেকেরই নেতা। ফলে নুরুল হক নূর সাম্প্রতিক রাজনীতিতে বা গত কয়েক বছর তরুণদের প্রতিনিধি হিসেবে তার যে ভূমিকা বা তার যে অবস্থান, সেই অবস্থানের দৃষ্টিকোণ থেকে আমাদের একটি চাওয়া বা অন্যান্য মানুষের চাওয়া যে নুরুল হক নূরকে প্রদান করে যেন এই একীভূতটা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আসন্ন নির্বাচনের আগে একীভূত হলে বা নতুন নাম ধারণ করলে নতুনভাবে নিবন্ধিত হবে। জাতীয় নির্বাচনের তেমন আর সময় হাতে নেই। এই দিক বিবেচনা করলেও একীভূত হওয়ার সম্ভাবনা এখন আর নেই। দুটো দলই কিন্তু নিবন্ধিত দল, আমরাও নিবন্ধিত দল, তারাও নিবন্ধিত দল। এখন নতুন নামে একীভূত হওয়ার পরে আবার নতুন নামে শুরু করলে আবার নিবন্ধন নিতে হবে। এটা তো এই নির্বাচনের সামনে এটা সম্ভব না। ইলেকশনে তো আসলে খুব বেশি দিন নাই। এখন এর মধ্যে আবার নতুন নাম করে আবার নিবন্ধন নেওয়া, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ফলে আপাতত এটার সম্ভাবনা খুব ছিল, নতুন নাম নেওয়ার সম্ভাবনা খুবই ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হাসপাতালে ভর্তি হলে সেখানেই আলোচনার সূত্রপাত হয়। একীভূত আলোচনার একাধিক বৈঠকে দুদলের শীর্ষ পর্যায়ের সব নেতাই উপস্থিত ছিলেন। সেসব আলোচনা চূড়ান্ত কোনো রূপ না পেলেও ইতিবাচক বার্তা দিয়েছিলেন তারা। তবে দলের নাম, নেতৃত্ব কাঠামো, একীভূত দলে নুরুল হক নূরের সাংগঠনিক অবস্থান সহ নানা বিষয়ে মতানৈক্য ছিল। এদিকে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ফেসবুক স্ট্যাটাসে বলেন, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এনসিপি 1 বছরে যে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করেছে, আমরা একীভূত হলে তার দায় আমাদের নিতে হবে। একীভূত হওয়ার আলোচনায় শুরুতে আন্তরিক থাকলেও পরবর্তী সময়ে মনে হয় এনসিপি গত 1 বছরে সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব অপকর্ম করেছে তার দায় কেন গণ অধিকার পরিষদ নেবে। তাছাড়া গণ অভ্যুত্থানের পর এনসিপির প্রতি মানুষের যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, এখন আর সেটি নেই। বরং তাদের কর্মকাণ্ডে মানুষ তাদের উপর লীগের মতোই ক্ষুব্ধ, যার নমুনা দেখা গেছে ডাকসু নির্বাচনে। তবে এখনও দুই দলের মধ্যে ঐক্য বা একীভূত হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।